প্রথম দিন থেকে আমরা কিন্তু ইররেগুলার মাইগ্রেশনের বিরুদ্ধে কথা বলে আসছি। আপনাদের সামনেও আমি এখানে দাঁড়িয়ে বলেছি সমাধান একমাত্র যদি আমরা ইররেগুলার মাইগ্রেশন বন্ধ করতে পারি। আমাদের এখনও আপনাদের পত্রিকা এবং মিডিয়া সহ অ্যাটিটিউড হচ্ছে যে কেউ ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে অথবা হাবুডুবু খেয়ে তারপরে উদ্ধার হয়ে এসছে, সে একজন ভিকটিম, তার প্রতি সব ধরনের সিম্প্যাথি আমি সম্পূর্ণ এগ্রি করি, সে অবশ্যই ভিকটিম। কিন্তু পাশাপাশি কিন্তু আইন ভঙ্গ হয়েছে, কারণ গ্রামের যেই ছেলেটি এখান থেকে টুরিস্ট ভিসা নিয়ে কেনিয়া যাচ্ছে, তার তো আসলে কেনিয়াতে ট্যুর করতে যাওয়ার সামর্থ্য নাই। এটা আমরা কেন থামাইতে পারি না? এটা আমরা যতক্ষণ পর্যন্ত থামাতে না পারবো ততক্ষণ ভূমধ্যসাগরের মানুষ পড়তে থাকবে, এবং তারা ফিরে আসার পরে আমরা কিন্তু এখন এটা বলতে গেলে দেখা যাবে যে আমি খুব ইনসেনসিটিভ বলে মনে হবে আমাকে, কিন্তু আমি চাই যে এই জিনিস ঘটনা, এই দুর্ঘটনাগুলি, এই ট্র্যাজেডিগুলি না ঘটুক। এই জন্য আমি বলতেছি যে যারা ফিরে আসবে তাদের সাহায্য নিতে হবে। আমি খুব ভদ্রভাবে বললাম, কিন্তু সাহায্য নিতে গেলে অবশ্যই তাদেরকে আটকাতে হবে, বলতে হবে যে কাকে টাকা দিয়ে গিয়েছে। আপনি যদি সেই লোকগুলিকে আটকাতে না পারেন, জেলে নিতে না পারেন, তাহলে এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। আমরা সিম্প্যাথি দেখাবো অবশ্যই ভিকটিমকে, কিন্তু ভিকটিম তাকে করেছে যারা, তাদেরকে আমাদের ধরার চেষ্টা করতে হবে। ধরতে গেলে কিন্তু কতগুলি পদ্ধতি আছে, সেখানে আমাদের সামাজিক সমর্থন লাগবে। আমরা তো কয়েকদিন আছে, আর 35 দিন, কিন্তু যেই সরকারি আসুক না কেন এই সমস্যার সমাধান করতে গেলে কিন্তু সামাজিক সহায়তা লাগবে, গ্রহণযোগ্যতা লাগবে যে না আসলেই ক্র্যাকডাউন করতে হবে। যদি সেটা করা না হয় এই সমস্যার সমাধান হবে। আমরা কোনো পদক্ষেপ নিব বা কোনো অ্যাপিল করব বা আপনাদের সঙ্গে ইউএস গভর্নমেন্টের ফর্মাল চ্যানেলে, ইনফর্মাল চ্যানেলে কোনো কমিউনিকেশন? এটা মাত্র হয়েছে, এটা অবশ্যই সাধারণ পদ্ধতিতে আমরা যাব, চেষ্টা করবো যেন এটা থেকে আমাদেরকে বহাল দিতে হবে। চেষ্টা তো অবশ্যই করবো। ইন্ডিয়া ইস্যুতে যদি বলেন, ইন্ডিয়া ইস্যুতে আমি খুব এক লাইন বলতেছি আমি, যে যেটা আসিফ নজরুল অ্যাজ মিনিস্টার যেটা বলেছেন আমি সম্পূর্ণ সমর্থন করি এটাকে। যে আমি এটাকে এভাবে দেখি যে একজন ক্রিকেটার, সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেনসিভলি। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? এক। দুই হচ্ছে যে হিন্দুত্ববাদী সংগঠনগুলির যে একটা বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলছে, সেটার প্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থেই তো ভারতীয় সংস্থাগুলির পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে সবাইকে। সেই হিসাবে যে আমরা আসলে খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো, যেখানে এই সমস্যা হবে। কারো বোধহয় ভিডিও প্লে হচ্ছে, বন্ধ করেন না, সাউন্ডটা নষ্ট হচ্ছে। আর তো কিছু নয়, আমরা একটু জানতে চাচ্ছিলাম, আমার 4টা অ্যাপয়েন্টমেন্ট। আমরা নতুন একটা আপনি সিদ্ধান্ত, ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তটা সমর্থন করছেন, একই সাথে ভারতের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক বাড়ছে, তেল আমদানি করা হচ্ছে, চাল আমদানি করা হচ্ছে, আমাদের কি সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা এই ভারতের এই প্রশ্ন তো বৎসরাধিক কাল ধরে আপনারা করছেন এবং আমি দিয়ে যাচ্ছি। দেখুন, নতুন করে এই ইস্যুটা এসছে, কিন্তু এরকম বিভিন্ন ইস্যু বিভিন্ন সময় আসছে। আমি মনে করি যে প্রত্যেকটিরই কিছু নেগেটিভ ইম্প্যাক্ট তো থাকবেই, কিন্তু হাতে ধরে আমরা আমাদের স্বার্থ যেখানে আছে যদি থাকে, সেখানে আমরা তো কিছু নষ্ট করতে যাবো না। এখানে আমাদের স্বার্থ আছে হচ্ছে না যাওয়াতে, কারণ এখানে আমাদের লোকদের নিরাপত্তার প্রশ্ন জড়িত, কাজে আমাদের স্বার্থ না যাওয়াতে, কাজে আমরা আমাদের লোকদেরকে পাঠাবো না। কিন্তু যদি আমাদের চাল কেনাতে যদি স্বার্থ থাকে আমাদের, যদি আমরা কম দামে পাই এবং আমাদের কিনতেই হয়, তাহলে ভারত যদি আমাদের এখানে চাল রপ্তানি করে, আমরা যদি কিনি, ব্যবসায়ীরা করতেছেন, আমি কোনো সমস্যা দেখি। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে নির্বাচনের আগে ভারতীয়দের জন্য কি ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছে নাকি এটা বন্ধ করা হয়েছে? আমার কাছে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমি যেটা করেছি সেটা হলো যে আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি, কারণ এটা নিরাপত্তার প্রশ্ন, এটা ইয়ার প্রশ্ন। 3টা জায়গায় পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনছেন, এটা কি চূড়ান্ত হয়েছে? এটা আমি আজকেও বলতে পারবো না, আসলে এটা নিয়ে কথাবার্তা চলছে, যখন হবে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী আপনাকে ফোন করেছিল, প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছে এবং আপনি আইসিসিতে মানে জেদ্দায় একটি অনুষ্ঠান, হ্যাঁ একটা
যাচ্ছি আমি, কালকে যাচ্ছি, পরশু দিন অনুষ্ঠান। সেখানে কি আলাপ করবেন বাংলাদেশের পক্ষ থেকে? আচ্ছা